করে ট্রেনে উঠবো আর আমাদের জাহাজ ছাড়বে বিকেল 5টার সময়। এখন আমরা সুইডেনে খেলবে। হ্যাঁ, এখানে আমরা ছোলে ভটুরে খেলাম, এখানে আছে বিরিয়ানি আর আমরা চিপস খাবে। এটার মধ্যে বিরিয়ানি আছে, বিরিয়ানি সাথে করে প্যাকেট করে নিয়ে যাচ্ছে, একটা দোকান থেকে কিনেছি, জাহাজে বসে খাবো। এখানে আরও কিছু আছে জিনিসপত্র। এখন আমরা রওনা দেব ট্রেনের উদ্দেশ্যে। চকলেট দিবে। কে চকলেট দিবে? এখন আমরা ট্রামে করে রওনা দিলাম লাইবার জাহাজের উদ্দেশ্যে। আমরা নামলাম ট্রাম থেকে, এখন টিকিট চেকিং করতে হবে। চেকিংয়ে এসছি, অলরেডি আমরা অনেকটাই লেট, এখন 4টার উপরে বাজে। হ্যাঁ, ওই না পাপা, ওই না পাপা। এখন ওই যে চেকিংয়ে এসছি আমরা, চেকিং শেষ করে জাহাজে ঢুকে যাব। ইয়াস তো ভীষণই এক্সাইটেড, তো জাহাজে উঠবে। আর বাচ্চাদের ভ্যাকেশনে বাচ্চারা ভীষণই এটা পছন্দ করে, কারণ ওইখানে অনেক বাচ্চারা একসাথে খেলাধুলা করে। ওখানে বড় একটা প্লে জোন আছে। এদিকে লম্বা লাইন পড়ে আছে। আমি প্রচণ্ড ক্লান্ত, হয়ে জন্য লাইনে দাঁড়াইনি, একটু ফাঁকা যখন হয়ে যাবে তখন লাইনে দাঁড়াবো। অনেক লম্বা লাইন এটা, এখানে একদম এদিক থেকে শুরু হয়েছে লম্বা লাইন। তো ভাবলাম যে একটু লোকের ভিড় শেষ হোক, নাহলে এই লাইনের মধ্যেই আরও আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে। একটু বসে রেস্ট করে নিই। আসো না, আসো। গাব্রিয়েল্লা দিয়ে আমরা যাব। ওই যে দেখা যাচ্ছে সিলিয়া লাইন দিয়ে একবার গেছিলাম আজকে বাইরে। এই যে এন্ট্রি নিয়ে নিচ্ছি এখন জাহাজে। 2 দিনের জন্য জাহাজে উঠে গেলাম। এই যে এখন আমরা রুমে ঢুকছি, বেশ ক্লান্ত লাগছে, একটুখানি রেস্ট করে নিই রুমে ঢুকে। আর জাহাজে চড়া মানে ফিনল্যান্ড থেকে সুইডেনে যাওয়া এই 16 ঘন্টার জার্নি আমার কাছে মনে হয় যে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে যাওয়ার মতো। 16 ঘন্টা করে আসা যাওয়া, আর মধ্যখানের সময়টা আমরা খালি রেস্ট করি, কারণ আমাদের তো তেমন কিছু করার থাকে না। আর ইয়াসের যেহেতু ডেকে আর ছুটি, তো ও আরাম করে খেলাধুলা করে। এখানে প্রচুর বাচ্চারা আসে। তো ফিনল্যান্ড থেকে সুইডেনে যাওয়া বেশিরভাগ মানুষের কাছে এরকম যে বাচ্চাদের ভ্যাকেশন, তো বাচ্চারা কি করবে, জাহাজে মা বাবারা নিয়ে উঠে যায়। তো বাচ্চারা জাহাজে খেলাধুলা করলো, মা বাবারা রেস্ট করলো, কফি নিয়ে বসলো, সমুদ্র দেখলো। তো রেস্ট করার মতো হয়ে যায় মা বাবাদের কাছে। আর বাচ্চাদের কাছে তো এটা একটা ফ্যান্টাসি।
বাচ্চাদের খেলার জায়গায়। আর অলরেডি জাহাজ ছেড়ে দিয়েছে, আমরা একটু ফ্রেশ হলাম বাসায় মানে কেবিনে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম, করে এখন ইয়াসকে নিয়ে যাচ্ছি। ইয়াস এখন খেলার জায়গায় যাচ্ছে, বাচ্চাদের প্লে জোনে যাচ্ছে। এখন আছি পুরো মাঝ সমুদ্রে, আর পুরো সমুদ্রটাই একদম বরফে পরিণত হয়েছে। সমুদ্রের জল বরফ হয়ে গেছে, আর জাহাজটা বরফ কেটে কেটে এগোচ্ছিল, আর একটা আওয়াজ হচ্ছিল গড় 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 করে, যে বরফ কেটে কেটে এগুচ্ছে। তো বরফের নিচে আবার জল আছে, তো উপরের যে বরফের স্তরটা ওইটা কেটে কেটে জাহাজটা এগুচ্ছিল। আমার কয়েকবার রীতিমতো ভয়ই লাগছিল যে আমার জাহাজে উঠলে একটাই মাথায় ঘুরে ওই টাইটানিক ছবির দৃশ্যগুলো মাথায় ঘুরতে থাকে। আমার কাছে বাবা ওখানে আমি দিব করবে ফিনল্যান্ডে বাচ্চাদের ভ্যাকেশন টাইমটা এত দারুণ কাটে, আর বেশিরভাগ মানুষই সুইডেনে যেতে চায় বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা জাহাজে ভীষণ এনজয় করে, আর আমরাও একটু রেস্ট করতে পারি। এখন একটা বিপত্তি ঘটে গেছে আমাদের, যে রুমটাতে আমরা উঠেছিলাম প্রথমে, ওই রুমটাতে ওঠার পরে যখন ইয়াস খেলাধুলা করে আবার ব্যাক করার পরে কিছুক্ষণ রেস্ট করেছে বিছানা থেকে যখন উঠেছে তখন দেখলাম যে ওর শরীরে অনেক র্যাশ বেরিয়েছে, লাল লাল হয়ে গেছে ওর শরীরের মধ্যে। তারপরে আমরা ওইখানের কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বললাম যে তোমাদের রুমে কিছু একটা প্রবলেম আছে, আমার বাচ্চার শরীরে র্যাশ বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে শরীর। তো তারপরে ওরা ইমিডিয়েটলি আমাদেরকে রুম চেঞ্জ করে দিয়েছে। এই যে ভালোই হয়েছে। এই রুমটাতে একটা জানালাও আছে, এই জানালা দিয়ে এখন সমুদ্র দেখতে দেখতে আমরা যেতে পারবো। এখন আবার ওই যে আগের রুম থেকে সব জিনিসপত্র আবার গুছিয়ে নিয়ে আসলাম, জানতাম না তো চেঞ্জ করা লাগবে, এজন্য সব কিছু নামিয়ে রেখেছিলাম। এখন আবার সব কিছু গুছিয়ে এই রুমে নিয়ে আসলাম। শুভ সকাল, এখন সকাল 8টা বাজে, এখনও আমরা জাহাজেই আছি, এখনও নামিয়ে দেয়নি। আর আমরা এখন কোথায় আছি ঠিক বলতে পারছি না। এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করবো। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, সবাই মোটামুটি রেডি। কিতা বাবা? ওখান ধরিও না মা, ওখান ধরিও না। আর এই যে উইন্ডো সিটের কথা কালকে বলছিলাম, কালকে উইন্ডো সিট দিয়েছে আমাদেরকে পরে। এই রুমটা চেঞ্জ করাতে আর কোনো অসুবিধা হয়নি। ইয়াসের বেশ অ্যালার্জিতে অসুবিধা হচ্ছিল, গা ফুলে গেছিলো, তো পরে রুমটা চেঞ্জ করাতে সব কিছু চেঞ্জ করে দিয়েছে, বেড কভার। তো এখন ও সুস্থই আছে। আমি এই সময় আইমু তো থেকে দর্শি শিখছি, যে সময় আমরা আইমু তাকাইছি আমি। ইয়াসের ভাষা, কথা বলা এখন এক অদ্ভুত চেহারা নিয়েছে।
ও যখন কথা বলে বাংলা আর ফিনিশ দুটো মিক্স করে কথা বলে। তো অনেক সময় দেখা যায় আমার মা যখন ভিডিও কলে ওর সাথে কথা বলেন, অনেক কথা মা বুঝতে পারেন না। তো মা আমাকে বলে যে ইয়াস যে কোন ভাষায় কথা বলছে আমি বুঝতে পারি না। তো ওর কথা একমাত্র আমি আর ওর বাবা ছাড়া খুব একটা কেউ ভালো একদম 100% বুঝতে পারে না। জগা খিচুড়ি দিয়ে কথা বলে। আমি এখন প্র্যাকটিসে আছি ইয়াসকে পুরো বাংলা একদম পুরো খাঁটি বাংলায় কথা শেখানোর জন্য। ও একটা মিক্স ভাষায় এখন কথা বলছে, আর ওর সাথে কথা বলতে বলতে আমাদের ভাষাও মিক্স হয়ে গেছে এখন। এবার আমরা যখন সুইডেনের টিকিট কাটি, তো এর সাথে ব্রেকফাস্ট আমরা ইনক্লুড করে দিয়েছিলাম, আর লাঞ্চটা ইনক্লুড করিনি। লাঞ্চটা পরে আমরা কিনে খেয়েছিলাম বাইরে থেকে। না না हमारे तुम्हें कहना तुम्हें हमारे এটা পোস্ট করা আমি কাটছো ya sekolah ya এখন আমরা রুমে চলে যাব। এই যে বাচ্চাদের খেলার রুমটা ওরা ক্লিন করবে, আর আমাদেরও বেশ ক্ষুধা লেগে গেছে। লাঞ্চটা এখান থেকে কিনে খাইনি, কারণ জাহাজে এমনিতেই সব কিছু ডাবল দাম। তো এবার আমরা শুধু ব্রেকফাস্টটা ইনক্লুড করেছিলাম আমাদের টিকেটে, আর খাবারটা বাইরে থেকে কিনে খেয়েছিলাম। এই যে অনেকগুলো খাবার কিনে এনেছিল ও, এই যে রাইস প্লাস চিকেন, তারপরে এখানে স্প্যাগেটি আছে, স্যান্ডউইচ এনেছিল, জুস, অনেক কিছু বাইরে থেকে ও কিনে এনেছিল। আমরা আছি 5 তলায় আর যাচ্ছি এখন 10 তলায়। ওইখানে বাচ্চাদের যে একটা কার্টুন চরিত্র আছে বিল্লে, সে এখন আসবে বাচ্চাদের সাথে সময় কাটাতে। তো ইয়াসকে নিয়ে যাচ্ছি। আর কে আসবে? ইয়াস বাটি বাদে গিয়া ওই যে সুইডেন শহর দেখা যাচ্ছে। আমি এবার নামিনি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর যে স্নো, প্রচণ্ড ঠান্ডা আর স্নো বাইরে, এই জন্য যাইনি ঠান্ডার মধ্যে, আর বেরোয়নি। আমি যখন একটু বাইরে গেছিলাম দেখার জন্য, ইয়াস আতঙ্কে একদম অস্থির, আমাকে বারবার বলছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসো, তুমি জাহাজ থেকে পড়ে যাবে। তো আমি তাড়াহুড়ো করে একটু দেখে চলে এসেছি। ও অস্থির হয়ে গেছিলো আমি না জাহাজ থেকে টুপ করে জলে পড়ে যাই। আইবা আধা ঘন্টা আছে আরো ওখানে। এই নম্বর চেঞ্জ চালিয়ে যাক। একটু পরে এখানেই আসবে সেই কার্টুন চরিত্রটা, ভিল্লে। ইয়াস অধিক আগ্রহে সারাদিন ধরে অপেক্ষা করছে।
ওই যে সুইডেন শহর দেখা যাচ্ছে। এর আগের যে কয়েকবার এসেছিলাম বাইরে গেছিলাম, এবার আর বেরোয়নি। এখন জাহাজ আবার ছেড়ে দিয়েছে, এইমাত্র ছাড়লো ফিনল্যান্ডের উদ্দেশ্যে। এখানে আসলে আমার ভীষণ শান্তি লাগে। দুদিন ঘরের কাজ থেকে রেহাই পাই, রান্নাবান্না থেকে রেহাই, ঘর গোছানো থেকে রেহাই। আরাম করো, বসে থাকো, খাও, এনজয় করো, সমুদ্র দেখো। আর বাচ্চারা তো খেলছেই, বাচ্চাদেরকে দেখারও তেমন কিছু নেই, বসে থাকলেই হয়। বাচ্চারা নিজেদের মতো করে এনজয় করছে, খেলছে। এখানে প্রচুর খেলার জায়গা আছে। আমরা এখন আছি 10 তলায়। তো 10 তলায় দুটো প্লেস আছে বাচ্চাদের খেলার, আবার 8 তলায়ও একটা প্লেস আছে, বড় প্লেস বাচ্চাদের খেলার। তো বাচ্চার মা বাবাদের ভীষণই আরাম হয়, এই দুদিনে রেস্ট হয়। আর এইমাত্র জাহাজটা ছাড়লো, এই যে আস্তে আস্তে জাহাজ এগুচ্ছে। হেলিকপ্টার তো নামতে পারবো নি ওনো। একটা জাহাজ আরেকটা হেলিপ্যাড। ওটা তো গেলাইবা বড় লাইবা। Birka, Gotland. এটা কই যায়? জাহাজ। কটা বাজে? 5:20। আমরা ঘুমা জার্মানি থেকে অথবা ডেনমার্ক থেকে, কারণ সুইডেনের লগে বাকি এটার কানেকশন আনি। ফিনল্যান্ড 5:20 বাজে এখন, বিকাল। জাহাজ ছেড়ে দিয়েছে। Oh my god. Haluatteko te kaikki 3 olla kuvassa samasta, jos Niin ja. Mennään ja sinne. Se oli kaikessa niin. যা জানো Hei äiti! Yeah! বরফগুলো একদম টুকরো টুকরো, মনে হচ্ছে যে এখানে সাদা কোনো চাদর পাতানো আছে। এত সুন্দর লাগছে টুকরো টুকরো বরফ। আর জাহাজ তো ছেড়ে দিয়েছে, আমি এখানে বসে আছি, এত ভালো লাগছে বসে থাকতে। সামারে আসলে এই জায়গাটার এক সৌন্দর্য, আর উইন্টারে আসলে অন্য সৌন্দর্য। সামারে বেশ বাইরেও বসা যায়, বসে ওইখানে চাটা খাওয়া যায়। আর উইন্টারেও তো বাচ্চারা অনেক আনন্দ করে, যে বাচ্চাদের যখন ছুটি পড়ে যায় ডে কেয়ারে স্কুলে, তখন বাচ্চারা চায় যে এখানে জাহাজে করে সুইডেনে যেতে, কারণ এখানে অনেক খেলার জায়গা আছে। বাচ্চারা ভীষণ আনন্দ করে। ছুটিটা ফিনল্যান্ডের বাচ্চারা এভাবেই কাটায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর সামারে তো বিভিন্ন কটেজ আছে, কটেজে যায়, কটেজিং করে। তো হঠাৎ করেই এই প্ল্যানটা করা। ইয়াস 16 তারিখ থেকে ওর ছুটি পড়ে গেছে, তো ভাবলাম যে হুটহাট করে কোথাও বেরিয়ে আসা যাক। আর এই ঠান্ডার মধ্যে আর কোথাও বেরোয়নি। জাহাজের ট্রিপই বেশ মজার ছিল। এখানে বাচ্চারা অনেক সময় জাহাজের ট্রিপ, ওটাই ওদের ভ্যাকেশনের একটা মানে মূল আনন্দের বিষয়, যে জাহাজে করে যাবে আসবে,
ভিতরে খেলাধুলা করবে। আর ওই যে বিল্লে পুতুলটা, ও আসে মাঝে মাঝে গিফট দিয়ে যায়, খেলা করে বাচ্চাদের সাথে, ওটা ওদের ভীষণ আনন্দের একটা জায়গা। এখন আমরা এসেছি আটতলাতে। আটতলায় বাচ্চাদের যে খেলার জায়গা, ওইখানে এসেছি। তো পাশে আবার খুব সুন্দর একটা কফি শপ আছে। আমরা এখানে বসে কফি খাচ্ছি আর ইয়াশ রুমের মধ্যে খেলছে বাচ্চাদের সাথে। আমার প্রচণ্ড মাথা ধরেছিল, আমি জানি না, যখনই আমি জাহাজে উঠি, জাহাজে ওঠার পরে আমার প্রচণ্ড একটা মাথা ব্যথা হয়, মনে হয় অক্সিজেনের কারণে বা কিছু একটা কারণে। এর আগের বারও যখন এসেছিলাম প্রচণ্ড মাথা ধরে গেছিলো। আবার যখন রুমের মধ্যে যাই, কেবিনের মধ্যে যাই, ওইখানে আবার বেশ মাথার ব্যথাটা হালকা লাগে। বুঝা যান না। বিকিং গ্লোরি। আমরাও করিলাম। Brushy baby, peekaboo. এখন সকাল 7:30টার মতো বাজে। ইয়াশ আর আমি উঠে গেছি। উঠে আমরা ফ্রেশ হচ্ছি। আমি সবার আগে ফ্রেশ হয়ে ব্রাশ করে সব কাপড় চোপড় ব্যাগ পত্র সব গুছিয়ে ফেলেছি, কারণ 10:30টার দিকে আমরা জাহাজ থেকে নেমে যাব। আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো একদম ব্রেকফাস্ট করে জাহাজ থেকে নেমে বাড়ি চলে যাব। দারুণ এনজয় করলাম আজকে, ভীষণ সুন্দর সময় কাটলো 2 দিন আমাদের। আর খুব আরাম করলাম, রিল্যাক্স করলাম। কোথাও থেকে যখন আমি বাসায় যাই, বাসায় ফেরার সময় একটু তাড়াহুড়া আমার থাকে, এটা আমার অভ্যাস। আগে থেকেই উঠে সব কিছু রেডি করে রেখে দিই। আমার কাছে ওই তাড়াহুড়া জিনিসটা ভালো লাগে না। আগে থেকে সব রেডি করে রেখে দিলে মনের একটা শান্তি পাওয়া যায়, ধীরে সুস্থে আস্তে ধীরে রেডি হওয়া যায়। তো সকালে ঘুম থেকে উঠেই আগে আমি ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি। গুছিয়ে নিয়ে এখন রিল্যাক্স করে খাবো, খেয়ে দিয়ে রুমে গিয়ে আস্তে আস্তে রেডি হয়ে যাব। আর এই যে খেতে এসেছি, এত সুন্দর একটা সকাল দেখেছি আমরা, জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা সকাল, আলো ঝলমলে রোদ বাইরে, আর বরফ কেটে কেটে জাহাজ এগোচ্ছে। আর এই মাঝ সমুদ্রে বসে আমরা ব্রেকফাস্ট করছি। এত সুন্দর লাগছিল বাস্তবে দেখতে। আর রোদ যখন বরফের মধ্যে পড়ছিল একদম ঝলমল ঝলমল করছিল। দারুণ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্ট করছি। এই সুইডেন ট্রিপটা দারুণ ছিল। আর ওই যে দূর থেকে হেলসিঙ্কি সিটিটা দেখা যাচ্ছে। বাড়ি ফিরছি, দারুণ আনন্দ হচ্ছে। কোথা থেকে বাড়ি ফিরতে গেলে আমার ভীষণ আনন্দ লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।